হাই বন্ধুরা, আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে ফিরে এলাম। আমি আজকে বানাতে চলেছি খিচুড়ি। আমি এখানে কড়াতে ডাল দিয়ে দিয়েছি 500। ডালটাকে এবার আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার লাল লাল করে ডাল ভাজা হয়ে গেছে। আমি এখন কড়াতে দিয়ে দিচ্ছি ঘি। 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি এখানে আদা। এবার দিয়ে দেবো এখানে চাল। দিয়ে দেবো এখানে ডাল। দিচ্ছি এখানে জিরের গুঁড়ো। এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, আমি এবার একে নামিয়ে দিচ্ছি। এবার হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। আমাদের এদিকে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি আমার বাপের বাড়িতে এসেছি, হাঁড়িতে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা টমেটো দিয়ে দিচ্ছি। এখানে আজকে খিচুড়ি, বেগুন ভাজা আর লাবড়া হবে। লাবড়া বসাচ্ছি। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি আদা। এবার আমি লাবড়ার সবজিটা দিয়ে দেবো। আমি এখানে দিয়ে দিচ্ছি 2-3 চামচ চিনি। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ভাজা মশলা। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা গরম মশলা। আমার খিচুড়ি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো ওকে। আমি এখানে আরও কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, 4টে লঙ্কা। লাবড়াটাও খুব সুন্দর হবে খেতে, এইভাবে করলে খুব ভালো লাগে। আমি তরকারিতে জল দিয়ে দিচ্ছি, কিছুটা চিনি দিয়ে দিয়েছি, আর কিছুটা ভাজা মশলা দিয়ে দিচ্ছি। আমার তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আমার খিচুড়ি বানানো হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।